হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের ঘরের ভিতরে কাজ চলতেছে। আমার যেখানে যে নেট ছিল ওই নেটটা চেঞ্জ করে যেখানে প্লাস্টিকের নেট লাগাইলাম, আর এখানে যে চিটার বস্তাগুলো ছিল ওগুলো বের করে ফেলছি। কারণ হচ্ছে এই পাশে মুরগি ওই পাশে যে বিরক্ত করতো বা ওই সাইডে ডিমে জানতো অনেকগুলো, যে কারণে হচ্ছে নেটটা চেঞ্জ করে দিলাম। পরে কালকে হচ্ছে ফ্লোরটা চেঞ্জ করতে হবে, মানে ফ্লোরটা পরিষ্কার করতে হবে। আর হচ্ছে আমরা যে এই খাঁচাটার জন্য ট্রে আনছি, যেখানে ট্রে আছে, যে এখানে হচ্ছে ট্রে দিব। এর জন্য যে ট্রে গুলো আনছি ওগুলা দিয়ে দেখতে হবে যে মাপে হয় কিনা। কারণ হচ্ছে আজকে আমরা যে শীটের যে ট্রে গুলো আছে, শীটের দোকানে গেছিলাম, প্রতি পিস ট্রের জন্য আমার খরচ পড়তেছিল 1000 টাকা করে। তার মানে 4টা ট্রের জন্য আমার 4000 টাকা খরচ হতো। আমার ঘর করতে গেছে হচ্ছে 7000 টাকা, আর ট্রে যদি যায় 4000 টাকা, তাহলে তো সেক্ষেত্রে তো করা সম্ভবই না। যে কারণে হচ্ছে যে এখানে যে ট্রে গুলো আনছি সাইজ, এগুলো হচ্ছে 18-24 সাইজ। যে খাঁচার যে ট্রে গুলা ওগুলাই এক্সট্রা, এগুলো 70 টাকা পিস পার পিস। এখন এগুলো দিয়ে দেখবো যে এখানে লাগে কিনা। আর আমার কিন্তু হচ্ছে খাঁচা 4টাই ফুল হয়ে গেছে। এখানে এক সেট বাচ্চা আছে, এই যে এখানে আরেক সেট, এই যে পানি কাপ উল্টা চলছে। আর দুপুরে খাবার টাবার দেওয়া হয় না, দিব একটু পর কাজ শেষ করে। এখানে আরেকটা সেট, এগুলা নতুন বাচ্চা, এগুলো আপনাদের দেখানো হয় নাই। এগুলো নতুন ফুটছে, ভিতরে হচ্ছে একটা খাঁচা ছিল, ওই খাঁচার বাচ্চাগুলো ফুটছে এখানে। আর এই যে এখানে কিছু বাচ্চা রাখছি। তার মানে এই খাঁচাটা আমার ফুল। এখন হচ্ছে আমার এই সেটে ডিম ফোটা বাকি আছে, যে এটা। আর ভিতরে একটা সেট আছে, এটা দেখাই। আর হচ্ছে যে এই সেটে খাঁচা বাচ্চা ফোটা বাকি আছে। এইগুলা বাচ্চা ফুটছে, যে লাস্টে যে বাচ্চাগুলো দেখালাম নিচে, ওগুলো দিয়ে করার বাচ্চা। এখানে যে আর এখানে মুরগি ডিম পাড়ার জন্য বসছে, যে 3টা ডিম। তো এই কাজটাকে শেষ করি, তারপর বাকি কাজ দেখে বেশি। আমাদের যেখানে নেট লাগানোর কাজ কমপ্লিট। এখন আর মুরগি এখানে যাইতে পারবে না, যদি দরজা না খুলে আর কি। আগে তো মাঝখানটা চলে যেত। আর এই যে এখানে হচ্ছে বাইকনারা হচ্ছে ডিম গুছাইতেছে। লাস্ট ভিডিওতে দেখেছিলাম ডিম উঠানো, তারপরে মনে হয় এক সেট বিক্রি করছিলাম। তারপর যে আজকে আবার ডিম নিতেছি, দেখা যায় কতগুলো ডিম হয়। এখন আর এরকম ঝামেলা হয় না, কারণ হচ্ছে ওই সাইডে মুরগি এসে এখানে খাবার ফালাই দেয়, খাবার খাইয়ে ফেলে, মানে অনেক ঝামেলা হইতো। আর কালকে হচ্ছে যে এই সাইডে ফ্লোরটা পরিষ্কার করে ফেলতে হবে। আর এখানে সব ঠিকই আছে, যে চিটাগুলো আছে চিটাগুলো এখনো ময়লা হয় নাই, মানে ওরকম পরিমাণ ময়লা হয় না যে চেঞ্জ করতে হবে। তো এখন ডিম আর ভাঙতে পারবে না, এখানে ডিম পেরে বা ডিম ভাঙতে পারবে এরকম না। তো এই সাইডে মোটামুটি কাজ শেষ। এখানে কয়টা ডিম আছে, 60টা হয়েছে না 60টার কম? আচ্ছা সমস্যা নাই, দেখো ভিতরে আরো ডিম আছে কিনা। আচ্ছা ওই জন্য ডিম আছে 3-4টা, 59টা। আর এখানে আছে 4টা, 60টা মিল করে নিয়ে যায় 60। তো এখন হচ্ছে আমার ডিম আসতেছে রেগুলার 12-15 এরকম, 12-15-17। আসলে আস্তে আস্তে ডিমের প্রোডাকশন বাড়তেছে। আর নেক্সট ভিডিওতে বলবো নি যে ডিম কি কি খাবার দিলে হচ্ছে ডিমের প্রোডাকশন ভালো আসে। এখন হচ্ছে আর কোনো সমস্যা নেই। এবার আসুন বাইরের মুরগি দেখাই। এখানে আরেকটা কাজ হয়েছে, যে এখান থেকে একটা মুরগি বেরিয়ে গেছে। আমার ওই নেট লাগানোর সময় দরজা খোলা ছিল, ওই দিক থেকে একটা মুরগি বেরিয়ে গেছে, ওটা খুঁজতে হবে। আর হচ্ছে এখানে যে ট্রে দিয়ে দিছি, যে 4টা ট্রে আনছিলাম, এই যে 4টা ট্রে এখানে দিয়ে দিছি। 4টা ট্রে ফিটিং হয়ে গেছে একদম সুন্দরভাবেই। 4টা ট্রের জন্য আমার খরচ পড়লো প্রায় 300 টাকা, 300 টাকারও কম। কিন্তু ওইগুলো যদি আমি শীট দিয়ে বানাইতাম, তাহলে প্রতি ট্রের জন্য আমার খরচ 1000 টাকা। 1000 টাকার কাজ আমার 300 টাকা কমপ্লিট হয়ে গেছে। এগুলো সবগুলোর খাবার পানি সব দিয়ে দিলাম। ভ্যাকসিন করতে হবে, গাম্বুরের ভ্যাকসিনটা পাইছি হচ্ছে। আর ফাওয়াল পক্সের ভ্যাকসিনটা ছিল না, গতকাল দিয়ে গেছে আমার পানি সম্পদ অফিস থেকে এসে, বাসায় এসে দিয়ে গেছে। ওটা 2-1 দিন পর দিয়ে দিব ভ্যাকসিনটা। এই সেটটা দিতে হবে, আর নিচের ওই সেটটা দিতে হবে।
আর এই যে এই বাচ্চাগুলোর এই সেট আর এই সেটে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।